যাচ্ছে, তারপর তা ওই সন্তান পিতামাতার সাথে যোগাযোগ করে না, বরং একটু সম্পত্তির জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। আবার ওই সন্তান, ওই কুলাঙ্গার সন্তানগুলো একটু বাসাবাড়ি করছে, দেখা যাচ্ছে একটু বড় লোক হয়েছে, এই সন্তান কি করছে, পিতামাতাকে বাসায় আঁকড়িয়ে নিয়ে বাসার মধ্যে আবদ্ধ করে জোর করে হাতের স্থিরছাপ নেয়। অনেক সময় দেখা যাচ্ছে, আমি অনেক ফেসবুকে শর্ট ভিডিও দেখি, আপনারা দেখেন কিনা তা জানি না, অনেকে খারাপ ভাবতে পারেন, অনেকে ভালো ভাবতে পারেন, যে যে দিক দিয়ে নেন। আমরা সবসময় ইসলামিক যে গ্রুপগুলো আছে এগুলোর মধ্যে আমরা সবসময় দেখি। এই জন্য অনেক পিতামাতা আমার কাছে এসে অভিযোগ দেয়, আমার সন্তান আমাকে খাবার দেয় না, আমাকে টাকা পয়সা দেয় না, আমার দিন কিভাবে চলে, আর আমি ওই সন্তানের প্রতি কিভাবে খুশি থাকবো। সেই জন্য এখনো সময় আছে, যাদের পিতামাতা বেঁচে আছে, আপনি গিয়ে ওই দরবার শরীফে এরকম হাত ভরে গিয়ে নিয়ে ফল ফলান্তি নিয়ে যান, মিষ্টি নিয়ে যান, দই নিয়ে যান, ওই সমস্ত জিনিস না নিয়ে আপনার পিতামাতার সামনে অল্প কিছু সংখ্যক জিনিস নিয়ে যান। নিয়ে গিয়ে আপনি বলেন যে, মা, এতদিন আমি যা কিছু করছি, বাবা আমি যা কিছু করছি সব অন্যায় করেছি, সব ভুল করেছি, অন্তত আজকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আজকে আমি আপনার কাছে মাফ চাচ্ছি, যা কিছু করছি আমি ভুল করেছি, আপনি আমাকে আল্লাহর কাছে মাফ করে দেন। এরকম যদি একজন সন্তান পিতা মাতার কাছে যদি মাফ চায়, মা মাফ না করে দিয়ে পারবে? কোনো দিন সম্ভব না। মাকে মা বলে যদি একবার যদি অন্তর থেকে যদি আমি ডাক দিতে পারি, দেখবেন মা চোখের পানি রাখতে পারবে না, সাথে সাথে বলবে, আয় বাবা তুই আমার বুকে আয়। মায়ের কাছে কোনোদিন দেখছেন কোনো সন্তান বড় হয়? কোনো মেয়ে কোনো মায়ের কাছে বড় হয় দেখছেন কোনোদিন? কোনোদিন না। আমি আমার মাকে এখন পর্যন্ত যদি আমি বাসায় যাই, মাঝে মধ্যে হাত ধরে একসাথে হাঁটি, মাঝে মধ্যে বাসার মধ্যে একসাথে এক প্লেটে খানা খাই, আমি মাঝে মধ্যে ইচ্ছা করে আমি আমার মার কাপড় ধুয়ে দিই। এরকম ভাবে আপনারাও এই কাজটা করবেন। দুনিয়াতে দেখবেন আত্মীয় স্বজন যেগুলো আছে, বাবার আত্মীয় স্বজন, মার আত্মীয় স্বজন, এদের সকলের সাথে সুসম্পর্ক রাখবেন, তাহলে আপনি দুনিয়ার মধ্যে আলোর মুখ দেখবেন। যদি আত্মীয় স্বজনের সাথে, পিতা মাতার সাথে যদি আপনার খারাপ ব্যবহার, খারাপ আচরণ থাকে, পিতা মাতার কাছে তো সম্মান পাবেন না, পাবেনই না, এবং সমাজের মধ্যেও কারো কাছে কি পাবেন না, সম্মান পাবেন না। পায়ের মধ্যে যেরকম একটা জুতো পরা থাকে, এই জুতা নিয়ে আমি যে কোনো জায়গায় বসবাস করতে পারি, ঠিক মানুষ আপনাকে ওই জুতার চাইতেও আপনাকে হেয় প্রতিপন্নতার সাথে আপনাকে ব্যবহার করবে, শুধু স্বার্থ খুঁজবে, আপনাকে ভালোবাসবে না। এই দুনিয়াতে যে যাই কিছু করুক সবাই স্বার্থ খোঁজে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন মাকে মা বলে ডাকে, আবার স্বামী যখন স্ত্রীকে স্ত্রী বলে ডাকে, স্ত্রী স্বামীকে স্বামী বলে ডাকে, দেখবেন এর মধ্যে একটা স্বার্থ থাকে। দুনিয়ার মধ্যে একটা পুরুষের সম্মান ওই পরিমাণ থাকে। মানুষের রোগ শোক হয় কিভাবে? একটা পুরুষের পকেটে যখন একটা কালো একটা মানি ব্যাগ থাকে, এই মানি ব্যাগের মধ্যে যদি সব সময় টাকা ভর্তি থাকে, তাহলে বন্ধু বান্ধব খুশি থাকবে। এই মানি ব্যাগের মধ্যে যখন টাকা ভর্তি থাকবে, আমার পিতা মাতা খুশি থাকবে। এই মানি ব্যাগের মধ্যে যখন টাকা পয়সা ভর্তি থাকবে, সমাজবাসী খুশি থাকবে। এই মানি ব্যাগের মধ্যে যখন টাকা থাকবে, সবাই আমাকে সম্মান দিবে। যখন এই আমার মানি ব্যাগের, কালো মানি ব্যাগের যখন টাকা থাকবে না, আমাকে কেউ সম্মান করতে যাবে না, তখন বলবে, তোর শরীরের মধ্যে জ্বর আসছে কিসের জন্য? টাকা নাই সেই জন্য আমার মন খারাপ, টাকা আসতে মন ফ্রেশ। এরকম হয় কিনা? একটা মানি ব্যাগ যদি আপনাকে এত কিছু করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না এই দুনিয়া ও আখিরাত কামাইতে পারবেন না? আপনাদের দুনিয়া আখিরাত কামানো খুবই সহজ। আখিরাত কামানো কি খুবই সহজ। শুধু একটু মায়ের সাথে অনুনয় বিনয় করে, শুধু একটু ইহসানের সাথে একটু ভালো ব্যবহার করা শিখুন। এতেই দেখবেন আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, এতে দেখবেন আপনি আখিরাতেও কামিয়াবি হবেন। আপনারা কি দুনিয়াতে কামিয়াবি হতে চান? আখিরাতে হতে চান? চান না? আখিরাতে কামিয়াবি হতে চান না? অবশ্যই। জান্নাত কি শুধু এই কয়েকজন মুসলিমদের জন্য নাকি সকলের জন্য? আমরা চাই সকলেই জান্নাতে যাক। এরকম যেখানেই যান, আপনি সাধারণ আর ছোট্ট একটি কথা বলে আমি শেষ করব, যে কথা না বললেই নয়।
এখানে আসতে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। একটা কথা বলি, আপনারা যে পরিমাণ গার্মেন্টসে চাকরি করে যে পরিমাণ ওই গার্মেন্টসকে প্রাধান্য দেন, যে পরিমাণ সময় দেন, আপনার ওই জিনিসটাকে যে পরিমাণ অ্যাবিলিটি দেন, ওই পরিমাণ অ্যাবিলিটি যদি এখানে এই 300-400 মুসল্লির মধ্যে যদি অন্তত 200 জন মানুষ যদি এরকম নামাজকে প্রাধান্য দিত, আমার মনে হয় সর্বোচ্চ ইসলাম কায়েম এই গাজীপুরের মধ্যে হইতো। কথাটা ঠিক কিনা? আমি অন্যান্য অঞ্চলে দেখেছি যে পরিমাণ মুসল্লি পাই নাই, অন্তত এই গাজীপুর চলাচল করে দেখেছি এই গাজীপুরের মধ্যে সর্বস্তরের মুসল্লি এখানে বেশি। এই জন্য এদেরকে দ্বারা, এই মুসল্লির দ্বারা সবকিছুই করা সম্ভব। এই মুসল্লির দ্বারা কি করা সম্ভব? সবকিছুই করা সম্ভব। যদি এরা আন্দোলন করে একসাথে, যদি এখানে যে পরিমাণ কর্মজীবী আছে, এরা যদি ইসলামের পক্ষে যদি এরকম যারা হিন্দু কিছুদিন ইতিপূর্বে কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে, এরকম ভাবে ওই ঘটনা যদি আমরা প্রতিবাদ জানাইতাম সকলে একাত্র হয়ে, তাহলে আমি মনে করি সঠিক বিচার পাইতাম, আমরা পাইতাম কিনা? এই জন্য যখন ইসলামের ডাক আসবে, কেউ চুপচাপ মুখ গুটিয়ে হাত গুটিয়ে কেউ বসে থাকবেন না। যখন ইসলামের ডাক আসবে, যখন ইসলামের কথা আসবে, তখন সাথে সাথে আপনারা সাড়া দিবেন। আপনারা সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এর সাথে সাথে আর একটা শপথ করি, আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমরা যথাযথ পিতা মাতার কি করব? খেদমত করব, তাদের সাথে সৎ আচরণ করব, তাদের সাথে বিনয়ের সাথে কথা বলবো। কোনো সময়